আবারও ছুটে গিয়ে মাকে ডাকছে, মা, মাগো। কি হয়েছে বাবা, আবার ডাকছিস কেন? এই তো এক্ষুনি এলি, আবার চলেও গেলি, আবার ডাকছিস কেন? মা, তুমি আমায় সুন্দর যোদ্ধার সাজিয়ে দিয়েছ বটে, কিন্তু তুমি যে আমায় আশীর্বাদ করোনি। মায়ের আশীর্বাদ না হলে কি যুদ্ধে জয় করতে পারে? নাও, তাড়াতাড়ি আশীর্বাদ করো, বেলাতে বয়ে যায়, যুদ্ধের সময় হয়ে গেছে। তখন মা সরমা তরুণীর মাথায় হাত রেখে বিমুখ হয়ে আশীর্বাদ করলেন, তরুণী, ওরে তরুণী, তোরে আমি এই করে আসিস, তুই যেন আর কোনোদিন ফিরে না আসিস। তরুণী, তরুণী আমি তোরে করিয়ে আসি, তুই যেন আমার ঘরে ফিরে না আসি। ওরে হরিবল হরিবল। মায়ের নিদারুণ আশীর্বাদ কেন করলেন জানেন? কারণ মা জানে, যদি প্রভু রামচন্দ্রের হাতে আমার ছোট্ট তরুণীর মৃত্যু না হয়, তাহলে হয়তো এ জন্মে আরো রাক্ষস বংশ থেকে উদ্ধার হওয়া না। তাই তিনি আশীর্বাদ করলেন, তুই যেন আর কোনোদিন ফিরে না আসিস। তখন তরুণী বলল, মা, তোমার গর্ভে জন্ম নিয়ে আমার জনম ধন্য, আমার এই তুচ্ছ জীবন রামচন্দ্রের সেবায় লাগে মা। এই বলে মাকে শেষবারের মতো প্রণাম করছে আর বলছে, মা, যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই, যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই, যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই, যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই। যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই, জনম জনম